জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নিশ্চয়ই জেনে গেছেন যে 2025 29শে মার্চ শনিদেব তার রাশি কুম্ভ রাশিতে যেখানে আছেন, এই রাশিটাকে পরিত্যাগ করে তিনি মীন রাশিতে চলে আসছেন। এই যে শনিদেবের রাশি পরিবর্তন 12টা রাশির মানুষের জীবনে কম বেশি প্রভাব বিস্তার করবে এবং এটা লম্বা সময় ধরে, কারণ এখানে শনিদেব 2.5 বছর থাকবেন। এটা দীর্ঘকালীন সময়। এই সময় নিশ্চিতভাবে প্রত্যেকটা মানুষকেই কিছু না কিছু প্রভাব ভোগ করতে হবে। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, মাঝারি ভালো হতে পারে, মাঝারি খারাপ হতে পারে, খুব ভালো হতে পারে, খুব খারাপ হতে পারে। তো কি হবে সেই নিয়ে আমার আলোচনা। দর্শক বন্ধু, যাই হোক না কেন, আমি আপনাদের জন্য এক অত্যন্ত কার্যকারী উপায়ের কথাও বলবো, একদম শেষাংশে গিয়ে বলবো। ভিডিও আমার সঙ্গে থাকুন। শেষে আমি উপায়ও বলবো, অতি সাধারণ উপায় যা নিশ্চিতভাবে আপনাদেরকে অনেক লাভ দেবে এবং যাবতীয় অসুবিধাকে দূর করতে আপনাকে সাহায্য করবে। দর্শক বন্ধু, আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জন্মপত্রিকা বিচার করাতে চাইছেন, যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন, আপনারা আমাকে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। অনলাইন অথবা অফলাইন পদ্ধতির মাধ্যমে আমি আপনার সাথে কানেক্টেড হয়ে যাব। নিচে যে নাম্বার দেওয়া রয়েছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি যোগাযোগ করেন, আমি ডিটেলস আপনাদেরকে যা যা জিজ্ঞাসা হচ্ছে তার উত্তর দেব। সরাসরি এসেও দেখা করতে পারেন। ওই নাম্বারে ফোন করলে আপনাকে ডিটেলস সব কিছু বলে দেবে কীভাবে আপনারা আমার সাথে কানেক্টেড হবেন। আজকের মূল আলোচনায় ঢুকবো। আপনার রাশি যদি বৃষ রাশি হয়ে থাকে, তাহলে এই যে শনির যে রাশি পরিবর্তন, ঘর পরিবর্তন আপনার জন্য কী ফল নিয়ে আসছে। দর্শক বন্ধু, তার আগে জেনে নিন 29শে মার্চ রাত 10টা 7 মিনিট সময়ে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করছেন। যেই মীন রাশিতে প্রবেশ করছেন, শনিদেবের মকর রাশি 7:30 শেষ হয়ে যাচ্ছে আর মেষ রাশি 7:30 শুরু হয়ে যাচ্ছে। মীন রাশিতে শনিদেব 13ই জুলাই 2025 সকাল 7টা 24 মিনিট সময় থেকে তিনি বক্রী হয়ে যাচ্ছেন। 28শে নভেম্বর সকাল 7টা 26 মিনিটে তিনি আবার মার্গী হয়ে যাচ্ছেন। তার গোচর যখন শুরু হচ্ছে, সেই সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন, যা বৃহস্পতির নক্ষত্র। 28শে এপ্রিল 2025 7টা 52 মিনিট সময় তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর শুরু করবেন। 2025 অক্টোবর 3 তারিখ রাত 9টা 49 মিনিট সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার ফিরে আসবেন। এই হলো তার গোচরের ম্যাপিং, যা আপনাদের জানা দরকার। আসা যাক, এই যে শনিদেবের রাশি পরিবর্তন বৃষ রাশির মানুষদের জন্য কি ইঙ্গিত দিচ্ছে। দর্শক বন্ধু, মূল আলোচনা যাবার আগে আমার একটা স্বনির্বন্ধ নিবেদন, অনুরোধ। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই যে ট্রানজিট, এই যে গোচর আপনার জন্য অনেক দিক থেকে আপনাকে লাভবান করতে চলেছে। আপনারা যারা বৃষ রাশির মানুষজন রয়েছেন, বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে শনিদেব ভাগ্যভাব এবং কর্মভাব, ভাগ্য এবং কর্ম এই দুই ভাবের অধিপতি হয়ে একাদশ ঘরে আসছেন। একাদশ ঘরে যে পাওয়ার ঘর, তাহলে ভাগ্যও পাবেন, কর্মও পাবেন। তাহলে ভাগ্য এবং কর্ম আপনার যেহেতু তার অধিপতি হয়ে শনিদেব আসছেন, তাহলে দুই ক্ষেত্রে আপনার যথেষ্ট লাভবান হবেন। সব ক্ষেত্রে দেখা যাবে ভাগ্যের একটা সাহায্য পাচ্ছেন। তো আপনার ভাগ্য উন্নতিতে যেমন আপনার একটা যথেষ্ট বড় চেঞ্জ আপনি দেখতে পাবেন। আপনার কর্মক্ষেত্রে উন্নতি করা সম্ভব হবে। আপনার সর্বত্র উন্নতি করতে ভাগ্য আপনাকে সহায়তা করবে। যাদের কর্মক্ষেত্রে প্রমোশন বকেয়া রয়েছে, তারা প্রমোশন পেয়ে যেতে পারেন। পদোন্নতি যাদের ঘটাচ্ছিল, তাদের পদোন্নতি ঘটবে। আর যারা চাকরি খুঁজছিলেন, তাদের চাকরি তারা পেয়ে যেতে পারেন। কর্মপ্রাপ্তি ঘটবে এমন সম্ভাবনা দেখতে পায়। ব্যবসায়ও ভালো সাফল্য পেতে পারেন। অর্থের অভাবে যে কাজটি আটকে ছিল, সেই কাজটাও কিন্তু সেই আটকে থাকা কাজও আপনার সম্পন্ন হয়ে যেতে পারে। আপনার রাশিতে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি থাকবে, তাই আপনাকে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সতর্ক থাকতে হবে। গুপ্ত রোগের সংক্রমণ ঘটতে পারে। মানসিক দুশ্চিন্তা আপনাকে বিব্রত করতে পারে। আপনার রাশির পঞ্চম ভাবে শনির সপ্তম দৃষ্টির কারণে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা করছেন, তাদেরকে একটু অ্যালার্ট থাকতে বলবো, সতর্ক থাকতে বলবো। পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ভোগ হতে পারে। সন্তানকে নিয়ে বা সন্তান কেন্দ্রিক কোনো দুশ্চিন্তা আপনার ভোগ করতে হতে পারে। এই সময়কালে আপনার ডিসিশনস ভুল হতে পারে, আপনার নির্ণয় ভুল হতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্র থেকে আপনাকে অসুবিধা ভোগ করতে হতে পারে। বিশেষ করে শনিদেব যখন বক্রী অবস্থায় থাকবেন, তখন এই অসুবিধাগুলো আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। শনির দশম দৃষ্টি অষ্টমভাবে থাকার কারণে আপনার অকাল্ট সায়েন্সের প্রতি, অর্থাৎ তন্ত্র মন্ত্র, জ্যোতিষবিদ্যা, গুপ্তবিদ্যা, গুপ্তজ্ঞান, এই সমস্ত বিষয়ে আপনার আগ্রহ বাড়বে। আর এই সমস্ত ক্ষেত্রে আপনি আপনার সময়, অর্থ দুটোকেই আপনি ব্যয় করতে পারেন। তো সেটাকেও আপনি আপনার নজরের মধ্যে রাখবেন। তো আসা যাক এবার উপায় কী উপায় করবেন।
কি হতে পারে আমি একটা আগাম ধারণা দিয়ে দিয়েছি। উপায় কি? 7.5 চলাকালীন প্রতি বছর পর 5 শনিবার আপনি তেলাভিষেক করবেন, ছায়াদান করেন। প্রতি শনিবার সকালবেলায় অশ্বত্থ গাছের নিচে গিয়ে জল নিবেদন করবেন। আর পর 11 শনিবার পঞ্চদেবতার উদ্দেশ্যে সন্ধ্যাকালে প্রদীপ দান করবেন, প্রদীপ জেলে দেবেন। এই হলো উপায়। সামান্য উপায় করে দেখুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। নমস্তে।